গুড মর্নিং বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। এখন আমি এসেছি একটা খুব সুন্দর জায়গায়। দেখো, তোমাদেরকে প্রথমেই দেখালাম, এটা হলো আমার শ্বশুর বাড়িতে আমি এসেছি। আর এখানে পিকনিক করতে এসেছি। এটা হলো কি বেলকোঠার চড়া বলে একটা জায়গা, আমি জানি না ঠিক অতটা। আর ওই পারে আরও সব আছে, নদীর ওই পারে সব জায়গা। তা আমরা এখানে এসেছি পিকনিক করতে। তা পিকনিক করতে এসেছি, দেখো সবাই এসছে, এখানে অনেকে এসছে। এই যে ওখানে দাঁড়িয়ে আছে সবাই। চলো ওখানে গিয়ে একটু রান্না বান্নাও তোমাদের সাথে শেয়ার করি। দেখো ছেলেরা এখন খেলছে, এই যে বোনের সাথে। ওই যে বড় ছেলে, ওইদিকে আর একটা আমার যায় ছোট ছেলে, ওটা সব চলে যাচ্ছে ওদিকে। আর এখন হচ্ছে পিকনিকের সব খাওয়া দাওয়ার আয়োজনটা দেখাই। সবার আগে এখন মুড়ির চাট হচ্ছে। লুচি কুচি করার টাইম নেই বলে এখন মুড়ি খাওয়া হবে। তো এই দেখো, এটা একটা আমার যা হয়, ইনি এখন এই যে স্যালাড কাটছে, গাজর পেঁয়াজ শসা, আর ওখানে টমেটো কাটা হচ্ছে চাটনির জন্য, কেন চাটনিটা আগে বসানো হবে। আর এখানে চিকেন পকোড়ার জন্য এই চিকেনটাকে সব জল দিয়ে করে রেখে, যেটাকে এখনো মাখাবে, ম্যারিনেট করবে। আর এটা হলো আমার মহারানী, আমার যা। আর এটা হলো একটা ভাসুর রান্নি, ইনি এখন রান্না বান্না করছে। আর এই একজন আমার ভাসুরের ছেলে, ইনি একজন বসে আছে। হ্যালো গাইস, আমরা লাইভে জয়েন হয়ে গেছি সবাই। এটা হলো আমার জায়ের বড় ছেলে। বনের ভেতরে কি হচ্ছে দেখো, লাইভ একদম। খুব সুন্দর জায়গা বন্ধুরা, মানে এই জায়গাটায় আসলে মনে হবে আরেকবার আসি। সব দেখালাম। তো চলো, এখন তো সব রান্না বান্না সব শুরু হচ্ছে, তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। এখন মুড়ি খাওয়ার জন্য সব কিছু কাটাকুটি চলছে। চলো সব কিছুটাই আজকে শেয়ার করব তোমাদের সাথে। যাও খেলা করো। এই যে আমাদের মা বসে আছে, চান টান করেছে, চুল শুকায়নি এখন, এই জন্য রোদে একটু বসে আছে বলে চুলটা খুলে শুকাচ্ছে। ওইদিকে চাটনি হচ্ছে, এদিকে টুকটাক সব জোগাড় হচ্ছে। এখন এই দেখো চপের চাটটা খালি দেখো, সব রকম মানে একদম দিয়ে একদম হেভি চাটটা হচ্ছে। জলজিরা দেওয়া হচ্ছে, এদিকে আবার বড় বড় চপ, কাঁচা ছোলা, ধনে পাতা। ও ফাটাফাটি হচ্ছে। ওইদিকে কিছুটা বসে গেছে সবাই ওই পাশটাতে, কারণ এদিকটা রোদ লেগে যাচ্ছে। আর ওই সাইডেও একজন চলে এসছে, সব দলবল, সব পিকনিক হবে ওদেরও মনে হচ্ছে। এখন খুব রোদ লাগছে। এখন মুড়িটা খাওয়া হচ্ছে, সবাইকে ঠোঙাতে ঠোঙাতে পার্সেল করা হয়েছে, সবাই খাচ্ছে। একজন নাচছে আর রান্না করছে আর নাচছে আর মুড়ি খাচ্ছে ঠোঙাতে করে। ওইদিকে একজন খাচ্ছে, সব দুজন। এখানে সব ঠোঙায় ঠোঙায় করে মুড়িটা দেয়া হয়েছে। আর আমরা একটু বেশি খাই বলে আমরা গামলি নিয়ে বসেছি। আমরা এখন গামলিতে করে মুড়ি খাচ্ছি। তো বন্ধুরা এখন এই যে একটুখানি দেখো, কলা বাগানে ঢুকে গেছি আমরা। এখানে সব মনে হচ্ছে ফিস্টি করে সব খেয়েছে হবে, সব পড়ে রয়েছে। আর ওই দেখো না, এই কলা হয়ে আছে দেখো, ওই যে মোচাও পড়েছে। ওই তো কলা, সব কলা বোনা ঢুকে পাচ্ছি। এদিকে দেখো কত কলা গাছ, সব জঙ্গলে। ওদিকে সব মাঠে সব হাল করে রেখেছে, এখনো কি হয়। ওদিকটা ফুলের বাগান। কি সুন্দর দেখো, এখানে সব ফুলের গাছ রয়েছে। এখন হচ্ছে চিকেন পকোড়া। দেখো চিকেন পকোড়া ভাজা হয়ে গেছে। আর এদিকে একটু সব গান বাজনা হচ্ছে, সব নাচ চলছে। ওদিকে সবাই দাঁড়িয়ে আছে কলা বাগানে। এখন খাওয়া হবে চিকেন পকোড়া।
রান্না হচ্ছে আর এদিকে নাচ হচ্ছে। এখন সব পকোড়া বিতরণ চলছে, দেখুন এই যে পকোড়া, সব হাতে হাতে এখন পকোড়া খাওয়া চলছে। বন্ধুরা এখন যাচ্ছি আমরা, পকোড়া ঠকোড়া খাওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি একটুখানি জল ভরতে। আর এদিকে দেখো সব চারিদিকে সব বাগান, খুব সুন্দর, সব গাঁদা ফুল সব চাষ হচ্ছে। এটা কি গাছ? টমেটম গাছ। হ্যাঁ, কত টমেটম হয়ে আছে। ওই যে সব ওরা যাচ্ছে, আমরা যাচ্ছি দিয়ে। ওখানে কল আছে। এই যে এখন জল ভরা হচ্ছে, সব আমরা চলে এসেছি। আগে তো বোতলগুলো ভরে দিতে পারছি। ওদিকেও দেখো কত চাষ হচ্ছে, সব সব হলুদ, খালি হলুদ গাঁদা ফুল, খুব সুন্দর, খুব সুন্দর লাগছে ফুলগুলো দেখতে। এদিকে সব সবজিও চাষ হচ্ছে। এই দেখো আমার ছেলে ওই যে ওখানে নদীর ওদিকে গিয়ে মানে কাছার খেয়ে পড়ে গেছে, পুরো জামা কাপড় একদম অবস্থা খারাপ। আর একজন দেখো সব সব জল ঘেটে পুরো জামা ঠামাও কাদা করে ফেলেছে, এমন অবস্থা। সব জল ঘাটছে, জোয়ার এসে গেছে, দেখো জোয়ারের জল কত বেড়ে গেছে। এতক্ষণ এদিকটা প্রায় অনেকটা শুকনো ছিল। এখন দাঁড়িয়ে আছি। আমরা দেখো নদীর পাড়টাতে যে ঘুরতে এসে এখানে পুরো ভাটা পড়ে আছে। আর সব আমরা এসছি এখানটাতে, সব জেলেরা সব মাছ টাছ ধরে। ওই একজন মাছ ধরছে অলরেডি। ওদিকটা সব নৌকোগুলো দাঁড়িয়ে আছে ওই পারে। আর এদিকে এই যে দেখো আমাদের সব বাচ্চাগুলো এসছে, আমরাও একটু এসছি। ওদিকে রান্না হচ্ছে বলে হেঁটে হেঁটে যাচ্ছি। কি রোদ! অত ওইদিকে যাস না, চলে আয়। কি দারুণ লাগছে দেখুন বন্ধুরা, যেন মনে যেন সমুদ্রতেই চলে এসছে এমন লাগছে। দেখে যেন মনে হচ্ছে যেন আমরা সমুদ্রতেই চলে এসছি, এত সুন্দর। দেখো বন্ধুরা, এটা হলো সর্ষে ফুলের চাষ। পুরোটা এটা সর্ষে চাষ হচ্ছে। সাইডে সাইডে সব ফুলের গাছ লাগিয়েছে। আমরা এই মাঝখানটা দিয়ে যাচ্ছি এখন হেঁটে হেঁটে। এত রোদ, মাথা ব্যথা করছে পুরো। দেখো এদিকে যত যাবে সব ফুলের চাষ। ফুল না মানে অনেক কিছুই চাষ হচ্ছে, সবজিও চাষ হচ্ছে তার সাথে সাথে। আর এই দেখো কি ভালো লাগছে দেখতে। কি দারুণ লাগছে দেখো। চলো তোমাদেরকে সামনের থেকে দেখাচ্ছি ফুলটা। ফুল গাছটা সামনের থেকে দেখাই। এরকম আমার ছেলে ঢুকছে, ফটো তুলছে ওর জেঠিমা, ওই জন্য ও আবার একটুখানি ঢুকে পোজ দেওয়ার জন্য ঢুকছে ভেতরটাতে। কি ভালো লাগছে দেখো, পুরো মাঠের মাঝখানে। এই যে আমরা এসছি, এখন সবাই বসে অল্প করে একটু পাঁপড় ভাজা টাজা খাওয়া হচ্ছে। আর রান্না পুরো কমপ্লিট। একটু পরে সব ভাত টাত খাওয়া হবে। এখন সব বসে আছে, রেস্ট নিচ্ছি। সব ঘুরতে ঘুরতে গেছিলাম, হাঁপিয়ে গেছি।
এখন সবাই বসে আছে। এখন খেতে বসে গেছে সব বাচ্চারা। প্রথমে বাচ্চারা খাবে, ওদিকটা এত রোদ, ভালো জায়গা ছিল কিন্তু বসা যাচ্ছে না। এখন সব বাচ্চারা খেতে বসে গেছে কলা গাছের নিচে। কলা গাছ বাগানের পাশে সব খেতে বসে গেছে। পাতে পড়ে গেছে স্যালাড, না প্রথমে পড়েছে নুন, লেবু, স্যালাড, এদিকে পড়ে গেছে আলু ভাজা। এখন দেওয়া হবে ভাত। সবাই খেতে বসে গেছে। দেখো ভালো লাগছে আলু ভাজাটা। সবাই বসেছে, এখন বাচ্চারা আগে খেয়ে নেবে, তারপর আমরা বড়রা খাবো। আর আমাদের মা, দিদি, সব বাচ্চারা সব চলে গেছে, কিছুটা আবার নদীর ওদিকে সব ওরা নদী দেখছে। এখন ভাত তোলা হচ্ছে। এখানে আছে স্যালাড, এখানে আছে চিকেনের ঝোল, ওখানে আলু ভাজা, এখানে ভাত। ওখানে মিষ্টি রাখা আছে, আর প্যাকেটে ওই যে পাঁপড় আছে। এখন পাতে সবার চিকেন পড়ে গেছে, এই যে শুভ খাচ্ছে। এখন সবাই চিকেন দিয়ে খাবার শুরু করে দিয়েছে। এখন এই যে একজন এখনো চিকেন খাচ্ছে, আর এদিকে এখন পাতে চাটনি পাঁপড়টা পড়ে গেছে। এই তো চাটনি দেওয়া হয়ে গেছে। ও এখনো খায়ে শেষ করতে পারেনি বলে ওই জন্য ওকে এখন শুধু পাঁপড় দেওয়া হয়েছে, চাটনিটা দেওয়া হয়নি। ওই একজন দেখুন গামছা পরে দাঁড়িয়ে আছে, কি বলবো আর। বন্ধুরা ওরা তো খাচ্ছে, আমি একটু এদিকে চলে এলাম নদীর ধারে। এই যে এখন দেখো ওই আমাদের ভাই এখন আইসক্রিম নিয়ে এসছে, কিন্তু আইসক্রিমটা কালকের থেকে ফ্রিজে এনে রাখা রয়েছে বলে গলে গেছে। তা এখন এই দেখো সবাইকে ওই জন্য হাতে হাতে এক এক করে দিয়ে দিচ্ছে আইসক্রিমগুলো। কি গো শক্ত আছে না পুরো গলে গেছে? পুরো দই হয়ে গেছে আইসক্রিম। দেখো হেভি টেস্ট। এই যে আইসক্রিমের বাক্স। এইসব এখন আইসক্রিম খাবো। দেখো নদীর ধারটা কি সুন্দর লাগছে। ওদিকে সব চান টান করছে ওরা। ওরা ওখানে ফিস্টি করেছে, নৌকোর মধ্যেই সব রান্না বান্না করে খেয়ে এখন সব চান করছে। আমরা সব দাঁড়িয়ে আছি, সব খাচ্ছে এখন আইসক্রিম। আমাদের মা তো খেলোই না। ভাত খেয়ে চলে এসছি নদীর ধারে। এখন আমরা এই দেখো সবার খালি পায়ে, সব খালি পায়ে দাঁড়িয়ে আছি। এখন নৌকো চড়বো। এই কাকারা এখানে দাঁড়িয়ে ছিল, সবাই ভাত ঠাত খেয়ে এসছি সবে। এখন একটুখানি আমরা নৌকো চড়বো, একটু আনন্দ করবো বলে ওই নৌকোওয়ালা আমাদেরকে একটু ওই পারে নিয়ে যাবে। তা এখন আমরা একটু যাবো। এখন আমরা নৌকো চড়বো, তো চলো। তো আমাদের নৌকো এবারে ছাড়বে। দেখুন না না একজন যাচ্ছে নৌকো নিয়ে। আমাদের নৌকোটা এখনো ছাড়ে বোধ না, নৌকো ছেড়ে দিয়েছে। এবারে দেখো আমরা কতটা দূরে চলে এসেছি। ওই একটা নৌকো চলে যাচ্ছে, আর এই ধারেই একদম আমরা বসে আছি, একদমই ধারে বসে আছি, একদমই ধারে বসে আছি। আমরা ওই পারে ছিলাম, ওই দিকে, ওই যে
ওরা তো ঠাকুমাই দেখছে। বন্ধ করো, হয়ে গেছে বন্ধ করো। সেই পারে তো একদমই জল নেই। আমার অনেক ছবি আছে। এখানে একটু জল আছে। এখানটা একটু জল আছে। ঠাকুমা লাভ দিছে কেন? এই দেখো এখানে এখন দাঁড় করালো, এবার আমরা সবাই আস্তে আস্তে নামবো। সবাই মিলে এখন দাঁড়ানো, উল্টে যাবে। ওই দেখো সব বাদর গুলো কিরকম করছে। আস্তে সন্দীপ, তুই কিন্তু ওর মতন পারবি না। দেখো দেখো সব মানে নেমে একদম সব। দেখো অনেকগুলো হয়তো তোমরা দেখবে, আমি একটু ফোনটা একটু ডিস্টার্ব হচ্ছে, ঠিক করে হয়তো ভিডিওটা হচ্ছে না, তা কিছু মনে করো না, যতটা পারছি আমি তুলে ধরছি। দেখো পুরো মাঝখানটা আমরা এসছি। ওফ দারুণ দারুণ, হেভি হেভি হেভি। সে পুরো মাঝখানে চলে এসেছে। দেখো বন্ধুরা সেলফি উঠেনি? সব কত দূরে চলে গেছে, নৌকো থেকে নেবে আর ওদের মানে একদম নেই, ওরা একদম দৌড় মেরেছে। কেউ দেখতেছে? এ দেখো কতটা সুন্দর জায়গাটার মাটিটা, আমরা পা দিয়ে দিয়ে হাঁটছি যে পুরো একদম নরম, মাটিটা একটু শুকনো হয়েছে। এটাও আবার বসে পিকনিক করছে সব খেয়ে। হ্যাঁ খুব সুন্দর জায়গাটা, মানে যত যাচ্ছি তত যেন মনটা একদম দেখে পড়ে যাচ্ছে। এইটা চড়, ও কি সুন্দর ব্যাপক নদী, ওদিকটা নদী ঢুকছে। হ্যাঁ দারুণ দারুণ, দেখো ওই একটা ওই দেখো ওইদিকে বগ রয়েছে। ওই কি নামে ছাড়া আছে? বল একটা লোক আসবে তো। তো বন্ধুরা এখানটা দেখো পুরো ঘোরা হয়ে গেল। এখানে না যায়। আমাদের সব ঘরের লোকরা ওই পারে একদম সব জিনিসপত্র প্যাকটা মানে একদম সব গোছানো হয়ে গেছে। হ্যাঁ আমরা এবারে নৌকো দাঁড়িয়ে আছে, আমরা আবার যাব ওই পারে হব। এই দিকটা পুরো দেখলাম, খুব ভালো লাগলো, এত সুন্দর। আর এই মাটিটা পুরো মানে নরম। 5 মিনিট যদি একটু এর মধ্যে কেউ লাফায়, এটা এখন এর ভেতর থেকে জল বেরোবে। দেখো সবাই করছে, দৌড়াদৌড়ি করছে। আসো বাবু, খুব ভালো লাগলো। আমরা ঘুরলাম এখানটা, কি সুন্দর রোদ আছে, আর এই রোদটা এখন খুব ভালো লাগছে। মনে হচ্ছে যেন এখানেই থেকে যাই, এত ভালো লাগছে। আর করিস না দুষ্টামি, আয় আয় করিস না তোরা। পুরো থপ গম ঢুক করছে। চলো ঘোরা হয়ে গেছে, এবার নৌকো দাঁড়িয়ে আছে, আমরা উঠবো। এবার আমরা ওপারে আবার যাব। ওপারে দেখো একটা নৌকো দাঁড়িয়ে আছে। আমাদের যাওয়ার টাইম হয়ে গেছে। আরেকটু থাকবে। তো বন্ধুরা আমরা বাইকে করে চলে এসেছি, আর ওরা এখনো টোটোতে করে আসবে, এখনো আসেনি কেউ। তা আমরা এসে এখন বসে আছি, চাবি নিয়ে আসেনি। তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে। সবাই খুব ভালো থাকবে। তো বন্ধুরা আমরা পিকনিক থেকে ফিরে এলাম, ওই যে টোটো দাঁড়িয়ে আছে, সবাই নেমে গেছি, আর খুব ভালো আনন্দ করলাম, ভালো ঘুরলাম সবাই। দেখো চলে এসেছি, এখনও গেটে তালা খোলা হয়নি, দাঁড়িয়ে আছি, এখন টোটো চলে যাবে। তা আজকের ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকো। আজকে এই পর্যন্তই। ওই যে সবাই টাটা করছে আমাদেরকে, ওরা সব চলে গেল।
তো আজকের ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। আর এই পর্যন্তই আজকে, পরে আবার দেখা হবে। টাটা, গুড নাইট। সন্ধ্যা প্রায় হয়েই গেছে। গুড ইভিনিং গুড নাইট। 6টা তো বাজতেই যাচ্ছে।